আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো পরে বিস্তারিত। ৭৩ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার, দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় দল ও অঙ্গ সংগঠনের ৭৩ নেতাকে প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এরপর জানিয়ে দিব, দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি কখনো প্রশংসা করে না, বলছে ওবায়দুল কাদের। যে কারণে পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ। গরমে ট্রেনের হাইড্রোলিক ব্রেকে আগুন, আহত 10। এদিকে গাজা ইস্যুতে পদত্যাগ করলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা। সবশেষে জানিয়ে দিব, ইসরায়েল বিরোধী বিক্ষোভ, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদ শোনার পাশাপাশি একটি লাইক করে দিন এবং আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। ৭৩ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার, দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় দল ও অঙ্গ সংগঠনের ৭৩ নেতাকে প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিএনপি সূত্রে জানা যায়, যাদের বহিষ্কার করা হয়েছে তারা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ স্থায়ী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্তের পর তাদের নির্বাচন থেকে ফেরানোর নানা চেষ্টা করা হয়। এ লক্ষ্যে প্রার্থীদের কাছে স্থায়ী কমিটির সিদ্ধান্তে একটি চিঠি পাঠানো হয়। পাশাপাশি দলের কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতাদের বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়। নির্বাচনে অংশ নেওয়া নেতাদের বোঝানোর জন্য সব উপেক্ষা করে বিপুল সংখ্যক সাবেক ও বর্তমান নেতা নির্বাচনে নেমেছেন। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি কখনো প্রশংসা করে না, বলছে ওবায়দুল কাদের। বাংলাদেশের উন্নয়নে পাকিস্তানিরা প্রশংসা করে অথচ বিএনপি তা দেখে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের যে উন্নতি উচ্চতা দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লজ্জিত হন। তখন পূর্ব পাকিস্তানকে তাদের কাছে মনে হতো বোঝা। এখন সেই বোঝায় অনেক উন্নয়নে এগিয়ে গেছে, সে উন্নয়ন দেখে তিনি লজ্জিত হন। কাদের বলেন, তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে দেশের উন্নয়ন নিয়ে এতটা হীন মনুত্বর পরিচয় দিচ্ছে, তারা পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তাদের বোঝা উচিত। যে কারণে পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ। থানাসহ পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদার নির্দেশ দিয়েছে পুলিশ দপ্তর। একই সঙ্গে পুলিশের যে কোনো স্থানীয় স্থাপনায় হামলার শিকার হলে কিভাবে প্রতিহত করতে হবে সেই নির্দেশনাও পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, সারা দেশে সব থানায় কমপক্ষে 3টি সেন্ট্রি পোস্ট নির্মাণ করতে হবে। এছাড়া থানা বা পুলিশের যে কোনো স্থাপনায় হামলার শিকার হলে কিভাবে প্রতিহত করতে হবে তার নির্দেশনা পুলিশ সদর দপ্তর থেকে সব ইউনিটে পাঠানো হয়েছে। জানা গেছে, সম্প্রতি কুকিচিন সন্ত্রাসীরা বান্দরবানে পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র লুট করেছে। এ ধরনের ঘটনা যেন এড়ানো যায় সেই লক্ষ্যে পুলিশ সদর দপ্তর থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের অপারেশন বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বান্দরবানে অস্ত্র লুটের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সব ইউনিটে অ্যালার্ম প্যারেডের নির্দেশনা দেওয়া হয়েছে, তবে এটি নিয়মিত কার্যক্রম অংশ। এদিকে পুলিশ সদর দপ্তরের দেওয়া নির্দেশনার মতো ঢাকা মহানগর পুলিশ ও থানা ও পুলিশের স্থাপনা নিরাপত্তা জোরদার করার বিষয়ে সার্কুলার জারি করেছেন। গরমে ট্রেনের হাইড্রোলিক ব্রেকে আগুন, আহত 10। টাঙ্গাইল মির্জাপুরের রাজশাহীগামী সিল্ক সিটি এক্সপ্রেসের চাকার ঘর্ষণে হাইড্রোলিক ব্রেকে আগুন লাগে। এ সময় আতঙ্কে হুড়হুড়ি করে নামতে গিয়ে অন্তত 10 জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল 5টার দিকে উপজেলার মহেরা রেল স্টেশনে ঘটনা ঘটে। সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ক্রসিংয়ের জন্য সিল্ক সিটি এক্সপ্রেসকে মহেরা স্টেশনে থামানো হয়। এ সময় ট্রেনের বগির কয়েকজন যাত্রী নেমে হাইড্রোলিক ব্রেকের আগুন দেখতে পান। তবে আগুনের খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা ভয়ে ট্রেন থেকে পালিয়ে নামার চেষ্টা করলে অন্তত 10 জন আহত হন। পরে ট্রেনের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
মহেরা রেল স্টেশন মাস্টার সোহেল খান জানান, ক্রসিংয়ের জন্য সিক্স সিটি এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে থামানো হয়েছিল। সিক্স সিটি এক্সপ্রেস থামানোর সময় গরমের চাকা ঘর্ষণে হাইড্রোলিক ব্রেক থেকে আগুন লেগে যায়। যাত্রীরা তাৎক্ষণিক জানতে পারায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। এদিকে গাজা ইস্যুতে পদত্যাগ করলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের গাজা নীতি বিরোধিতা করে পদত্যাগ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষার মুখপাত্র হালা রাহাত রিদ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডইনে এক পোস্টে এই তথ্য নিজেই নিশ্চিত করেছেন তিনি। লিঙ্কডইনের ওই পোস্টে তিনি বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানজনক পদে 18 বছর চাকরি করার পর 2024 সালে এপ্রিলে আমি পদত্যাগ করছি। গাজা ইস্যুতে মার্কিন সরকারের নীতি এরই কারণ। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা গেছে, একসময় মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত সংস্থা দুবাই রিজিওনাল মিডিয়া হাবের উপপরিচালক ছিলেন হালা রাহারিদ। আরব বিশ্বের সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখে সংস্থাটি। 2004 সালে রাজনৈতিক ও মানবাধিকার কর্মকর্তা এবং আরবি ভাষার মুখপাত্র হিসেবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন তিনি। অবশ্য হালা রাহা রীতি প্রথম কোনো কর্মকর্তা নন যিনি যুক্তরাষ্ট্রের গাজা নীতির প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন। গত মার্চে একই কারণে পদত্যাগ করেছিলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকারের ব্যুরো কর্মকর্তা অ্যানেলিস সেলিন। তার আগে গত জানুয়ারিতে পদত্যাগ করেছিলেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা তারেক হাবাস। ইসরায়েল বিরোধী বিক্ষোভ, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার। গাজায় ইসরায়েলি নির্বিচারে গণহত্যা প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। চলছে গণগ্রেপ্তার। বিশ্ববিদ্যালয় থেকে শৃঙ্খলা ভঙ্গের কারণে শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যবস্থা। এর মধ্যে দেশটির কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি সহ 8 শিক্ষার্থীকে বহিষ্কারের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া বাংলাদেশি শিক্ষার্থী মাইমুনা ইসলাম নুহার রুমেট সহ 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার বাসিন্দা মনির হোসেন তিনি বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে প্রতিবাদ করছে। এই বিক্ষোভের জেরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের 8 জন কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 8 জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। এর মধ্যে তার মেয়ে মাইমুনা ইসলাম নুহাও রয়েছেন। তিনি আরও জানায়, গাজা ইসরায়েলের নির্বিচারে গণহত্যার প্রতিবাদে আন্তর্জাতিকভাবে সম্মুখ সারির প্রতিবাদী হিসেবে কাজ করছেন তার মেয়ে নুহা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে নুহার রুমমেট ও মিনেসোটার কংগ্রেসউম্যান ইলহান আবদুল্লাহি উমরের মেয়ে ইসরা হিরশি সহ 6 জনকে গ্রেপ্তার করা হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।